বৌমা, বৌমা, জি বাবা। খবর কি? বৌমা তো বাথরুমে, এখনো বের হয়নি। ও ঠিক আছে। মা, বমি করলে বাচ্চা হয়ে যায় না। আরে আশ্চর্য, আজকে সারাদিনে ওকে 3বার বমি করতে দেখেছি। এটা অন্য জিনিস, তুই বুঝবি না। তুই চুপ থাক, তুই বুঝবি না। তুই দোকানে যা, মিষ্টি নিয়ে আয়। আমার খুব খুশি লাগতেছে। বাবা, হ্যাঁ একটা পজিটিভ রেজাল্ট আসুক, তারপর আমি মিষ্টি নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা। বৌমা কি পজিটিভ, তাই না? কি? নেগেটিভ বাবা। তুমি ঠিক মতো টেস্ট করেছো তো মা? জি মা, আমি তো ঠিক মতো টেস্ট করে নিয়ে আসলাম। মা আগেই বলেছিলাম, তো আশা করো না, একটু সময় দাও। 6 মাস হয়ে গেল, এখন কোনো পজিটিভ রেজাল্ট আসলো না। আমার পোড়া কপাল। এই জীবিত অবস্থায় মনে হয় আমি আমার প্রতি মানে বংশের প্রতি দেখে যেতে পারবো না। বাবা, বাবা তুমি একটু ধৈর্য ধরো তো। দাদা, মাত্র তো 6 মাস হলো, আর একটু সময় দাও, তুমি বংশের প্রদীপ অবশ্যই দেখতে পারবো। তাই সে না হয়, আর কবে দেখবো? এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে, তুমি এখানে কালেকশনগুলো দেখো। আর ওদিকটাতে মনে হয় ছেলেদের কালেকশন আছে, আমি একটু দেখে আসি। হ্যাঁ, কেমন আছেন? আরে আপনি? এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি মোটামুটি। আচ্ছা, ওই দিন আপনাকে রেস্টুরেন্টে দেখেছিলাম, বাট কোনো কিছু বলার আগেই তো আপনার হাজবেন্ড এসে আপনাকে নিয়ে চলে গেল, কোনো কথাই বলা হলো না। আমার কথা বাদ দেন, আপনার তো বলেন, সুখবরটা কবে পাচ্ছেন? নাকি পেটে আছে, খুব শীঘ্রই পাবো? এখনো হয়নি। এখনো হয়নি? বিয়ে তো অনেক দিনই হলো। কি জানি, আমারও মনে হয় আপনার মতন পরিস্থিতি হবে। কপালে কি আছে কিছুই বুঝতে পারছি না। ঝিনুক, একটা ড্রেস পছন্দ করেছি, চলো। রিক্তা, কেমন আছো তুমি? সেদিন তোমার হাজবেন্ডকে দেখলাম, উনি তো অনেক ঘাটতেরা। আজ তাহলে আসি, ভালো থাকবেন। হ্যাঁ, কি ব্যাপার, আমার বউ আমাকে ইগনোর করলো? সে এখন আপনার বউ না, হয়তো রাগ করে কথা বলেনি।